আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আমার হাতে যে ডিভাইস দেখছেন এটি WGP মিনি ইউপিএস। যাদের বাসায় ওয়াইফাই রাউটার রয়েছে তাদের জন্য এই ডিভাইসটি খুবই প্রয়োজনীয়। আজকের ভিডিওতে দেখাতে চলেছি সেম এরকমই একটি মিনি ইউপিএস তৈরি করে, তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখুন। আমার হাতে যে সার্কিট দেখছেন এটি 2 চ্যানেলের, দুটি ইনপুট এবং দুটি আউটপুট থাকবে। এটি WGP মিনি ইউপিএস থেকেই মডিফাইকৃত একটি সার্কিট। এই সার্কিট কিভাবে তৈরি করেছি এর ভিডিও আমার চ্যানেলেই রয়েছে, ডিসক্রিপশন বক্সের লিংক দেওয়া থাকবে। আমি এখানে ল্যাপটপের 4টি ব্যাটারি ব্যবহার করব। এগুলো হাই ক্যাপাসিটির ব্যাটারি। এখানে ব্যাটারির ভোল্টেজ দেখার জন্য একটি ভোল্ট ইন্ডিকেটর মডিউল ব্যবহার করব। ব্যাটারিতে কত % চার্জ রয়েছে এটির মাধ্যমে দেখতে পারবেন। আমি এখানে 8 ভোল্টের ব্যাটারি প্যাকেজ তৈরি করব, তাই 2S BMS নিয়েছি। দেখুন ভিউয়ার্স, অবশ্যই এই সার্কিটের জন্য 2S BMS নিতে হবে, আর অন অফ করার জন্য একটি সুইচ নিতে হবে। ইউপিএসের বক্স হিসেবে আমি এখানে ইলেকট্রনিক্স একটি বক্স ব্যবহার করব। এটি গ্লাস ফাইবারের বোর্ডের ওপরের ঢাকনা আর নিচেরটা হচ্ছে ইলেকট্রনিক্স সুইচ বোর্ড। ব্যাটারিতে কানেকশন করার জন্য এরকম 3টি কেবল ব্যবহার করতে হবে। দেখুন, এ পাশে B+ B- এবং এক পাশে BM লেখা আছে, আর P+ এবং P- এটা হচ্ছে ব্যাটারির আউটপুট। আমার ব্যাটারির প্যাকেজ হবে এখানে 8 ভোল্ট, যেহেতু আমি এখানে 2S BMS ব্যবহার করব। আপনি চাইলে এখানে 4টি থেকে 6টি অথবা 8টি অথবা 10টি ব্যাটারি ব্যবহার করতে পারবেন। দেখুন ভিউয়ার্স, এখানে আমার ব্যাটারিতে 7.7 ভোল্ট রয়েছে। ব্যাটারির ফুল চার্জ হয়ে গেলে এখানে 8.2 ভোল্ট শো করবে। এবার আসি BMS এর কানেকশন। BMS লাগানোর আগে অবশ্যই BMS এর নিচে প্লাস্টিক জাতীয় কিছু দিয়ে রাখবেন। আর এখানে যে ব্যাটারির সিরিজ টার্মিনাল রয়েছে সেই সিরিজ টার্মিনালে BM লেখা এই কানেকশনটি হবে, আর এই পাশে প্লাস মাইনাস দেখে লাগাবেন। B+ এ ব্যাটারির লাল তার এবং B- এ ব্যাটারি কালো তার কানেকশন করে দিবেন। দেখুন ভিউয়ার্স, BMS এর কানেকশন কমপ্লিট। এবার এখানে P+ এবং P- এই দুইটা আউটপুট হবে। আমি এখানে ভোল্টেজ টেস্ট করে দেখাই। BMS এর আউটপুটে ভোল্টেজ অনেক সময় থাকে না। যাদের BMS এর আউটপুটে ভোল্টেজ থাকবে না তারা অবশ্যই একবার চার্জ ইনপুট করে নেবেন, তাহলেই ভোল্টেজ এখানে চলে আসবে। এবার সার্কিটটিতে ব্যাটারির কানেকশন করব। দেখুন, এখানে প্লাস এবং মাইনাস দেওয়া আছে, এখানে ব্যাটারির প্লাস এবং মাইনাস সোল্ডারিং করে দিব। এবার পাওয়ার অন অফ করার সুইচের কানেকশন এখানে করব। দেখুন ভিউয়ার্স, আপনি চাইলে এখানে যে কোনো সুইচ ব্যবহার করতে পারবেন। এই পাশে দেখুন দুইটা ছিদ্র রয়েছে, এস লেখা। এই এস লেখা দুইটা ছিদ্রতে সুইচের কানেকশন হবে। অনেকেই আমাদের থেকে এই সার্কিটটি পারচেজ করেছেন। এই সার্কিটের কানেকশন কিভাবে করতে হয় সব কিছু লেখা আছে। তারপরেও অনেকে আমাকে নক দিয়ে থাকেন, ভাই এই সার্কিটের কানেকশনটা বুঝিয়ে দেন। এই ভিডিওটি দেখলে আশা করি সবাই বুঝতে পারবেন কিভাবে কোথায় কানেকশন করতে হয়। সুইচের কানেকশন শেষ, এবার ভোল্টেজ ইন্ডিকেটর লাগাবো। দেখুন ভিউয়ার্স, এখানে সার্কিটে প্লাস এবং মাইনাস চিহ্ন দেওয়া আছে, এখানেই এই ইন্ডিকেটরে প্লাস এবং মাইনাস ঠিকঠাক লাগিয়ে দিবেন।
ইউপিএসটি বানানো কমপ্লিট। দেখুন ভিউয়ার্স, এটি দেখতে সেম ডাব্লিউজিপি মিনি ইউপিএসের মতোই লাগছে। এখানে কেবলের ঝামেলা নেই। অনেকেই দেখায় যে ইউপিএস বানানোর পরে ভেতরে তারের হিজিবিজিতে কিছুই বোঝা যায় না। এখানে ডিফল্ট অবস্থায় দুটি 12 ভোল্ট থাকবে। আপনার যদি ডিভাইস 12 এবং 9 হয় তাহলে এখানে দেখুন বি লেখা একটা অপশন রয়েছে, এটা তুলিয়ে দিতে হবে। এই আউটপুটে তখন 9 ভোল্ট বের হবে। আমি এটা তুলে দিচ্ছি, যেহেতু আমি একটা 9 এবং একটি 12 করব। দেখুন তুলে দিলাম। এবার এই পোর্ট থেকে আউটপুট বের হবে 9 ভোল্ট। আমি এখন মিটার দিয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখুন 9 ভোল্ট। আরেকটি পোর্ট থেকে 12 ভোল্ট বের হবে, যেহেতু এটা ডিফল্ট অবস্থায় রয়েছে। এটি 12 ভোল্ট 1 এম্পিয়ার। অনেকেরই অনুর সাথে 12 ভোল্ট 1 এম্পিয়ার অ্যাডাপ্টার দিয়ে থাকে, সেই অ্যাডাপ্টার দিয়েই এই ইউপিএসটি চার্জ হবে। যাদের অ্যাডাপ্টার 1 এম্পিয়ারের নিচে তারা অবশ্যই 1 এম্পিয়ার অ্যাডাপ্টার কিনে নেবেন। ফাস্ট চার্জিংয়ের জন্য এখানে 2 এম্পিয়ার অ্যাডাপ্টারও ব্যবহার করতে পারবেন। এখানে যে ইনপুট সাইডে 9 ভোল্ট একটি ফাঁকা সকেট দেখছেন, এই সকেটে অবশ্যই রাউটারের যে অ্যাডাপ্টার আছে সেই অ্যাডাপ্টার ইনপুট করতে হবে। তাহলে বিদ্যুৎ থাকা অবস্থায় রাউটার অনু দুইটাই অরিজিনাল অ্যাডাপ্টার দিয়ে চলবে আর এখানে চার্জ হবে। আর বিদ্যুৎ চলে গেলে অটোমেটিক এখান থেকে সুইচিং হয়ে ব্যাটারি থেকে চলবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন, আর যারা আমার চ্যানেলে এখনও সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন করে দিন, এরকম নতুন নতুন ভিডিও আপনাদের ফোন স্ক্রিনে সবার আগে পাওয়ার জন্য।